ঈদ মোবারক। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানি। অনেক মুমিন মুসলিম ভাই বোনেরা বলবেন, তোরা তো ইসলামে বিশ্বাস করিস না, তাইলে ইসলামের ঈদ কেন পালন করিস? কোন মুখে ঈদ মোবারক বলিস? লজ্জা করে না? জি না, লজ্জা করে না, কারণ আমরা জানি ইসলামে ঈদ কিভাবে এসেছে। এছাড়া একটি উৎসব পালন করতে, আনন্দ উদযাপন করতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো চাই মারামারি কাটাকাটি না করে, কাল্পনিক কিচ্ছুকে অন্ধভাবে বিশ্বাস না করে সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করুন সবাই। যাই হোক, আজ ঈদের দিনে আপনাদের সময় নষ্ট করব না। এই ঈদ কিভাবে ইসলামে এসেছে সেটি সংক্ষেপে বলেই বিদায় নিচ্ছি। মক্কায় 13 বছর মোহাম্মদ নবী হিসেবে ছিলেন। এই 13 বছরে আল্লাহ কোনো ঈদই উম্মতে মোহাম্মদীকে দিতে পারেননি। মোহাম্মদ যখন মদিনায় গেলেন, তখন মদিনার লোকদেরকে দেখতে পেলেন নির্দিষ্ট দুটো দিনে তারা খেলাধুলা করছে এবং আনন্দ উল্লাস করছে। নবীর কাছে নাকি সবসময় জিব্রাইল ফেরেশতা আসে নানান তথ্য নিয়ে, কিন্তু এই ক্ষেত্রে জিব্রাইল মনে হয় কোনো বিশেষ কাজে ব্যস্ত ছিলেন। মুসলিম বিশ্বের এত গুরুত্বপূর্ণ বাৎসরিক দুটো ঈদের বিধানও জিব্রাইল নিয়ে আসেননি আল্লাহর পক্ষ থেকে। মোহাম্মদ মদিনার ইহুদিদের উল্লাস প্রকাশ করতে দেখে জিজ্ঞেস করলেন, এই দুইটা দিন কিসের? তারা বলল, জাহিলি যুগে আমরা এই দুদিন খেলাধুলা ও উৎসব করতাম। ব্যাস, মোহাম্মদ তার বানানো ধর্মের রসদ পেয়ে গেলেন। এখানেও কপি করবেন জানাই আছে। চলুন হাদিস থেকে সরাসরি পড়ি। সুনানে আবু দাউদ 1134 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পান যে সেখানকার অধিবাসীরা দুইটি দিন, ব্র্যাকেটে লেখা নাইমুক ও মেহেরজান, খেলাধুলা ও আনন্দ উৎসব করে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এই দুইটি দিন কিসের? তারা বলেন, জাহিলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা ও উৎসব করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে অন্য দুইটি উত্তম দিন দান করেছেন, এবং তা হলো কোরবানির ঈদ এবং রোজার ঈদ। ব্যাস, আল্লাহর নাম করে জাহিলি যুগের দুটি উৎসবের পরিবর্তে ভিন্ন দুটি উৎসব জারি করে দিলেন। এই হাদিসে নাইমুক ও মেহেরজান বলা হয়েছে, এগুলোকে নওরোজ ও মেহেরজান বলা হয়। উচ্চারণের পার্থক্য আর কি। যাই হোক, এই নওরোজ আজও বিভিন্ন দেশে পালিত ও উদযাপিত হয়। ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান ইত্যাদি দেশে আজও বড় ঘটা করে এই নওরোজ উদযাপিত হয়। এমনকি এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য। এই দিনে কী করা হয়? যদি একটু চ্যাটজিপিটি করেন বা গুগল করেন, আপনারা জানতে পারবেন। ঘরবাড়ি পরিষ্কার, অর্থাৎ নতুন বছরের প্রস্তুতিমূলক, নতুন কাপড় পরা, পরিবার আত্মীয়দের সাথে দেখা করা, বিশেষ খাবার ও সাজসজ্জা। খেয়াল করে দেখবেন, ঈদের দিনে আমরা এসবই করি। আলেমদের মুখ থেকে যদি কখনো শুনেন যে ঈদের দিন, দুই ঈদের দিনে কি কি সুন্নত আছে, সেই ধারাবাহিকতা দেখবেন এই সবগুলি চলে এসেছে। মানে একদম বাপের নাম সহ কপি করা হয়েছে। শুধু কপিবাজি এড়াতে অল্প কিছু বৃদ্ধি করা হয়েছে। নামাজের মাধ্যমে আধ্যাত্মিক রূপ দেওয়া হয়েছে। এই যা নামাজ, রোজা, হজ এসবের মতো দুই ঈদও ইসলামে কপি করা হয়েছে অন্য ধর্ম, অন্য সমাজ, অন্য সংস্কৃতি থেকে। তারপর যেটা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। প্রসিদ্ধ হাদিস ভাই, সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। মানে তারা যেমন করে জাহান্নামী হবে, কোনো মুসলিম তাদের অনুকরণে, তাদের সংস্কার সংস্কৃতি অবলম্বন করলে মুসলিমরাও জাহান্নামী হবে, এটাই বলা হয়েছে। আরে প্রিয় নবীজি, আপনি সবই কপি করলেন বিজাতীয়দের থেকে, তারপর আবার এই কথা বললেন যে বিজাতীয়দেরকে যারা অনুকরণ করবে তারা জাহান্নামী হবে। দর্শক, বোঝাই যাচ্ছে উনি আসলে চেয়েছেন সব মানুষ ওনার দলেই ফিরুক, মোহাম্মদ কেন্দ্রিক হয়ে যাক সবাই, এটাই চেয়েছিলেন তিনি। এর জন্য কেবল সৃষ্টিকর্তার নামে এক আল্লাহ পাকের নাম ব্যবহার করেছেন, এতটুকু করলে সমস্যা ছিল না যদি আল্লাহর নাম ব্যবহার করে নিজের দলে মানুষকে ভিড়িয়ে ভালো ভালো কাজ করতেন, তাইলে আমরা সমালোচনা করতাম না। কিন্তু তিনি তো মানুষ মেরেছেন তার ধর্মে দীক্ষিত না হলেই। আমাদের আপত্তিটা এখানে, আমরা সবাইকে ভালোবাসি, সব মানুষের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। যা কিছু সুন্দর তা আমাদের কাছে সুন্দর, যে কোনো ধর্ম বর্ণের মানুষেরই হোক না কেন। ঈদের নামাজটি ছাড়া বাকি সব ব্যাপার স্যাপার অসুন্দর না, নামাজটাও খারাপ না। সবাই মিলে ঈদগাহে একই ইমামের পেছনে নামাজ পড়াটাও কম আনন্দের না। যদি না ইমাম ওখানে আবার কোরআন হাদিসের কথা শুনিয়ে মানুষ মারার কিংবা অন্য কোনো ধর্মের লোকদের ঘৃণার কথা শোনায়। যা হোক, ঈদ যদি আনন্দের হয়, ঈদ যদি ধনী গরিব, সাদা কালো, ধর্ম বর্ণ ভেদ করে সকলের জন্য হয়, সেই ঈদকে আমি সম্মান করি। এমন ঈদ আমি প্রতিবার চাই। সবার জীবনে ঈদের আনন্দ আসুক বারবার, শতবার, এই কামনা।
ভালো থাকুন, সুস্থ থাকুন, উল্লাস করুন। আবারও সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।